ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি গুজরাটের জামনগরে অবস্থিত রপ্তানিমুখী তেল শোধনাগারে আর রুশ অপরিশোধিত তেল ব্যবহার করবে না। আগামী বছর থেকে তৃতীয় দেশের মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি থেকে তৈরি পণ্য আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই রিলায়েন্স এমন সিদ্ধান্ত নিল। এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফট ও লুকোইলের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া আমদানি সংক্রান্ত বিধিনিষেধের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য নিশ্চিত করতে রুশ তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনই বাস্তবায়ন করা হয়েছে। রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেস অফিস জানায়, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় অর্থপূর্ণ অগ্রগতি আশা করছে তারা। রুশ তেল ক্রয় ইস্যুতে ভারত মার্কিন সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভারতের উপর 50% শুল্ক আরোপ করে। এর মধ্যে 25% ছিল রুশ তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক শুল্ক। ট্রাম্প অভিযোগ করেন, ভারত এভাবে মস্কোকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করেছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে 2022 সালে ভারতের মোট তেল আমদানির মাত্র 2.5% ছিল রুশ তেল, যা 2024-25 সালে বেড়ে 35.8% পৌঁছে। এর প্রায় অর্ধেকেই আমদানি করত রিলায়েন্স। বিশ্বের বৃহত্তম একক সাইট শোধনাগার হিসেবে পরিচিত জামনগর কমপ্লেক্সে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের জন্য আলাদা ইউনিট রয়েছে। তবে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে সম্প্রতি ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল আমদানি কমিয়ে দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কার্নেগি এন্ডাউমেন্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত অক্টোবরে রিলায়েন্স নিষেধাজ্ঞায় পড়া রুশ কোম্পানিগুলো থেকে ক্রয় 13% কমিয়েছে। একই সময়ে সৌদি আরব থেকে আমদানি বেড়েছে 87% এবং ইরাক থেকে 31%। ব্লুমবার্গ জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রত্ব শোধনাগারগুলো ডিসেম্বরের চুক্তির জন্য রুশ তেল আমদানি এড়িয়ে যাচ্ছে। তারাচরণ টিপু, বাংলাদেশ লাইভ।